হবে, আখিরাতে শাস্তি হবে। আপনি গান শুনছেন, গান শুনে অভ্যস্ত, গিয়ে শুয়ে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, আর আপনার শাস্তি হবে না এই কথা না, অবশ্যই শাস্তি হবে। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যে আপনার ভালো অবস্থায় মৃত্যু না হওয়া, আপনার খাতেমা বিল খায়র না হওয়া, আপনার পৃথিবীর সমাপ্তি খারাপ অবস্থায় হওয়া, এটি সবচেয়ে বড় খারাপ আপনার শাস্তি। কারণ যদি আপনি সারা জীবনে কিছু ভুল ত্রুটি করেও থাকেন, আর শেষখানে মাশাআল্লাহ ধুয়ে মুছে সাফ হয়ে তওবা করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অন্তরকে পরিষ্কার করে আল্লাহকে পেয়ে গিয়ে যদি চলে যেতে পারেন তো কামিয়াব। কিন্তু এটা কার ভাগ্যে জুটবে আল্লাহ পাকই ভালো জানে। আর আপনি যদি এই বদ অভ্যাস রাখেন যে শুয়ে শুয়ে ঘুম আসে না, তখন গান শুনতেই আছেন, এক বদ অভ্যাস কিছু লোকের আছে। আবার কিছু লোকের আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস আছে যে শুয়ে ঘুম আসে না তো কোরআন তেলাওয়াত শুনতে থাকে শুনতে থাকে, শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। দুটোই তো মানুষ, সেও মুসলমান সেও মুসলমান, কিন্তু এক মুসলমানকে কোরআন কারীম শুনতে ভালো লাগে, অথবা কোরআন কারীমের আলোচনা নিজের ভাষায় শুনতে ভালো লাগে, আল্লাহ এবং রসুল কথা শুনতে ভালো লাগে, সুতরাং ইসলামিক কোনো আলোচনা কোনো বিষয়ের উপরে অথবা আরবি তেলাওয়াতি হোক, সে শুনতে আছে, শুনতে শুনতে তার ঘুম চলে আসছে। তার পরিণামটা কত ভালো হওয়ার আশা করা যেতে পারে আল্লাহ পাকের কাছে, কারণ পরে একদিন মৃত্যু হবে, আপনার হবে আমারও হবে। তো যদি সেই রাতে আল্লাহ পাক মৃত্যু লিখে রাখেন, তাহলে ফেরেশতারা লিখে রেখেছেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, যে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে চলে এই অবস্থায় মারা গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসল আমলের যে দেখা হয় আমলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার সমাপ্তিকে দেখা হয়। আসল আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য আমল হচ্ছে শেষ আমল। শেষখানে যদি আমল খারাপ হয়ে যায় তো সব খারাপ গেল, কিন্তু শেষখানে যদি আমল ভালো হয় তাহলে আশা করা যায় আল্লাহ পাক তাকে মার্জনা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি গান বাজনা শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে, নাচ গান হচ্ছে, মিউজিক হচ্ছে, বাজনা হচ্ছে, গান হচ্ছে, আর দেখতে দেখতে অথবা শুনতে শুনতে দেখছেও শুনছেও সে অবস্থায় ঘুম চলে আসলো, তাহলে তার খাতেমা, তার সমাপ্তি খারাপ হওয়ারই বেশি আশা করা যায়। আল্লাহ না করে এরকম হয়। আর যদি শেষ অবস্থা খারাপ হয় তাহলে মুক্তির আশা করা যায় না, মুক্তির আশা করা যায় না কবর আযাব থেকে, মুক্তির আশা করা যায় না জাহান্নামের আযাব থেকে, আর জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খাতেমা বিল খায়র করেন, আমাদের শেষ জীবনকে আরো ভালো করেন। আর প্রত্যেকের যেই সময়টুকু আসছে সেটি হচ্ছে শেষ সময়। কিন্তু একথা ভাববেন না যে আমার শেষ সময় আরো অনেক দূরে আছে, কখনো ভাববেন না। যে সময়টুকু যে এখন পাচ্ছি এটাই হচ্ছে আমার শেষ সময়, আপনার শেষ সময়। এরপরে সময় কতটা পাবো আল্লাহ পাক ভালো জানে, কিন্তু যে সময়টুকু আপনি এখন পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, এই সময় হচ্ছে শেষ সময়। সুতরাং একজন মুমিন জ্ঞানী মানুষ সব সময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবে। তো গান বাজনা শোনার পরিণাম হচ্ছে যে তাদের জন্য দুনিয়ার আযাব রয়েছে, লাঞ্ছনাকর আযাব রয়েছে, আর আখিরাতের আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিস অভিশপ্ত মালাউনকে অভিসম্পাত করলেন তার নাফরমানি বিরুদ্ধাচরণের কারণে, তার বিদ্রোহ ঘোষণা করার জন্য, যে তাআলা আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ তুমি আমার চোখের সামনে মাটি দিয়ে তৈরি করলে আদমকে, আর তাকে তুমি সিজদা করতে বলছো, তাকে সিজদা করব, এটা কি আমার পক্ষে সম্ভব? অসম্ভব কথা, অযৌক্তিক কথা, মানতে পারি না। আমার যুক্তি আছে, আমার কাছে কিয়াস আছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদম চাইতে শ্রেষ্ঠ উত্তম, কারণ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন মাটির চাইতে শক্তিশালী, আগুন ওপর দিকে যায়, ঢেলা ছড়লে মাটি ছড়লে নিচের দিকে আসে। সুতরাং আমার কাছে যুক্তি আছে, আমি তাকে কোনোদিন সিজদা করতে পারি না। যাই হোক, মালাউন অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ছাড় চাইলো যে আমি যখন পথভ্রষ্ট হয়েই গেলাম আর অভিশপ্ত হয়েই গেলাম, জাহান্নামী যখন হয়েই গেলাম, তখন জাহান্নামে এই আদমের সন্তানদেরকে নিয়ে যাব যতদূর পারবো। আল্লাহ এই আমাকে ক্ষমতা দাও, আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিলেন। এই ছাড় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন এই আয়াতে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, হে ইবলিস, ইবলিসকে আল্লাহ সম্বোধন বলছেন যে তোমাকে ছাড় দেওয়া হইল, আর তুমি যতদূর পারো, তুমি যতদূর তোমার পক্ষে সম্ভব হয় আদম সন্তানকে, মানুষকে তোমার আওয়াজ দ্বারা, বিসাউতিকা,
তোমার আওয়াজ দ্বারা, তোমার কণ্ঠ দ্বারা, তোমার ধ্বনি দ্বারা। সৌত মানে কি করো? তাদেরকে তুমি বিপথে চালিত করো, তাদের পদস্খলন ঘটাও, তাদেরকে সত্য থেকে তুমি বিচ্যুত করো। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, আর তোমার অশ্বারোহী যে রয়েছে, তোমার ঘোড়সওয়ার রয়েছে, আর তোমার যে পদাতিক বাহিনী রয়েছে, অর্থাৎ যত জিন শয়তান তোমার অনুসারী আছে, মানুষ শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যতগুলি শয়তান আছে সবকে নিয়ে তুমি, তোমার সেনাবাহিনী এগুলি সবকে নিয়ে তুমি তাদেরকে পথভ্রষ্ট করো, যত পারো চেষ্টা করো। এখানে আমাদের দলিল যেটি গান বাজনার হুকুম সম্পর্কে, তা হচ্ছে এই বেসাউতিকা অস্তাফজিজ মানিস্তাতা মিনহুম, যাকে পারো আদম সন্তান থেকে তুমি তোমার ধ্বনি দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে, তোমার আওয়াজ দিয়ে বিপথে চালিত করা, গোমরাহ করো, পথভ্রষ্ট করা, জাহান্নামের পথে নিয়ে যাও। এই সাওতের তাফসীর, এই সাওতের তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেঈনরা তাফসীর করেছেন। সাওত মানে হচ্ছে গান বাজনা, শয়তানের আওয়াজ, শয়তানের ধ্বনি, শয়তানের কণ্ঠ মানে হচ্ছে গান এবং বাজনা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলে আয়াত রয়েছে। সূরা বনী ইসরাঈলের বেশ কিছু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আর ইবলিসের ঘটনা উল্লেখ করেছেন। 61 নম্বর আয়াত থেকে শুরু করে 65 পর্যন্ত। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই আয়াতটি 64 নম্বর আয়াত, বেসাউতিকার আয়াতটি। তো ইবলিস শয়তানের আওয়াজ মানে হচ্ছে গান বাজনা। তৃতীয় দলিল রয়েছে সূরা নাজমের আয়াত নম্বর 61 তে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামিন হাযাল হাদিস তা'জাবুন, কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন সূরা নাজমে যে, হে কাফেরগণ, তোমরা এই যে আমার বাণী কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম পাওয়া সত্ত্বেও তোমরা কি আশ্চর্য হচ্ছ যে এটা মানুষের রচিত, এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর বাণী নয়। ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, এবং তোমরা হাসি ঠাট্টা করছো, তোমাদের ক্রন্দন আসে না, কান্না আসে না, কোরআনে কারীম দিয়ে তোমাদের উপদেশ হয় না। ওয়া আনতুম সামিদুন, ওয়া আনতুম সামিদুন। ওয়া আনতুম সামিদুনের তাফসীর কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তাফসীর করে বলছেন যে সমুদ, এই সামেদুন সমুদ থেকে, সমুদ শব্দটি হেমিয়ার বংশের ভাষায়, হেমিয়ার বংশ আরব দেশগুলির দক্ষিণে বাস করতো, ইয়ামান দেশের দিকে তাদের আসল দেশ এলাকা ছিল। এই গোত্রের ভাষায় এক এক এলাকার এক এক ভাষা রয়েছে। আমাদের বাংলা ভাষা তো রয়েছে, এক এক অঞ্চলে এক একটি শব্দ ব্যবহার হয়, যা অন্য এলাকায় ব্যবহার হয় না। তো এই হেমিয়ার বংশের লোকেরা সমুদ বলতো গিনাকে, অর্থাৎ গান বাজনাকে, গানকে বলতো। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত, আর তোমরা কোরআনকে মানব রচিত বলো, মানুষের তৈরি করা, মানুষের বাণী বলো। তাহলে আল্লাহ পাক রব্বুল এই আয়াতে গান বাজনা নিন্দা করেছেন, গান বাজনাকে খারাপ বলে আখ্যায়িত করেছেন। গান বাজনা হচ্ছে কাফেরদের খেলাধুলার বিষয়, মুসলিমদের কাজ নয় গান বাজনা শোনা বলে আখ্যায়িত করেছেন। আফামিন হাযাল হাদিস তা'জাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আরেকটি কথা এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে, যা হচ্ছে যে গান বাজনা মানুষকে আল্লাহর রাস্তাতে বাধা সৃষ্টি করে যেতে, আল্লাহর দিকে ফিরে আসতে, আল্লাহর সামনে কান্না করতে বাধা সৃষ্টি করে। বাস্তব সত্য, যারা গান বাজনা শুনে তাদের চোখের পানি আল্লাহর সামনে আসবে না। পেরেশান আছে, দোয়া করছে, আরাফার মাঠে দোয়া করছে, তারপরে কান্না আসবে না তার, কারণ তার স্বাদ আছে, টেস্ট, কানের টেস্ট আছে, মজা পায় সে গান শুনলে, মজা পায় বাজনা শুনলে, কোরআন শুনলে মজা পায় না, ইসলামিক আলোচনা শুনলে মজা পায় না, ভালো লাগে না। গান শুনলে মজা লাগে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মজা লাগে, সেই জন্য হাসতে থাকে বেশি। দেখবেন গান বাজনাতে মানুষ হাসে, তাই না? কোরআন তেলাওয়াত শুনে কি হাসে কেউ? কোরআন তেলাওয়াত শুনলে কাঁদন আসে। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহ রাসূলের কথা যখন বলা হয়, আল্লাহর দ্বীনের কথা যখন বলা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। মানুষের অন্তর কেঁপে ওঠে, তারপরেই কান্না আসে চোখে। আল্লাহর ভয়ে যে কান্না আসে, প্রথম অন্তরে কান্না আসে, তারপরে চোখে কান্না আসে।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম